ওয়েলকাম। এখন আমরা সবচাইতে সহজ কয়েকটি স্টেপে কিভাবে একটি সুন্দর গ্রাম্য দৃশ্য অঙ্কন করা যায় সেটাই প্র্যাকটিস করব। প্রথম স্টেপে খুব সহজ পদ্ধতিতে ড্রয়িংটা করে নিতে হবে। একটা বিষয় নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে ঘরগুলি আঁকার সময় সবকটি দাগই বলতে গেলে প্রায় সোজা দাগ, কিন্তু এই সোজা দাগগুলি অর্থাৎ সরল রেখাগুলি টানবার জন্য কোনো রকম স্কেলের ব্যবহার কিন্তু করা হয়নি। অযথা স্কেলের ব্যবহার করে রেখার নমনীয়তা বা স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নষ্ট করে দেবার কোনো মানেই হয় না। ভিডিওটি শুরু করবার সময় তোমাদেরকে বলেছিলাম যে এসো একসাথে প্র্যাকটিস করি, অর্থাৎ কিনা এই প্র্যাকটিস করতে করতেই কিন্তু আমাদের লাইনগুলো বা রেখাগুলো আরও ভালো হয়ে যাবে, এবং অযথা যদি স্কেল ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু ভালো হতে সময় নেবে। তাই খালি হাতে প্র্যাকটিস করি, তাতে রেখা বা লাইন দেখতেও আরো সুন্দর হবে। এবার দ্বিতীয় স্টেপে রং করবার পালা। এখানেও সেই একই নিয়ম, রংটা করতে হবে অত্যন্ত সহজ পদ্ধতিতে। অযথা কঠিন করে ছবিটিকে দীর্ঘায়িত করব না, এবং সহজ করে করবার আরেকটা উদ্দেশ্য হলো ABCD, অর্থাৎ এনি বডি ক্যান ড্র, যাতে সকলেই এই ছবিটি করতে পারে। নারকেল গাছের পাতাগুলিতে ডিপ সবুজ বা ডার্ক গ্রিন, গাঢ় সবুজ যাই বলো না কেন, এই রংটি দেওয়ার পর একটু হালকা সবুজ রং দেব। দূরের গাছগুলিতে দিচ্ছি এমেরাল্ড গ্রিন।
তার নিচের অংশে আবার সেই লাইট গ্রিন আর লেমন ইয়েলো। ঘরের এই অংশে ঘরের ছাদ বা চালের যে ছায়া দেয়ালের উপর পড়েছে সেখানে ডার্ক গ্রে, সিলভার, লাইট গ্রে এই ধরনের রঙগুলি ব্যবহার করা যেতে পারে। গাছের পাতায় এখানেও কিন্তু এবার ইয়েলো রং ব্যবহার করব, কিন্তু এবার ক্রোম ইয়েলো। সূর্য আঁকবার জন্য তোমরা এই ধরনের স্কেল ব্যবহার করতে পারো, তাতে অত্যন্ত সহজে এবং কম সময়ে এটা করা যেতে পারে। ঘরের এই অংশে অর্থাৎ ছাদে এবার প্রথম কিন্তু অয়েল প্যাস্টেল ব্যবহার করছি। প্রথমে ব্রাউন বা বার্ন্ট সিয়েনা এবং তার উপরে রেড। রেড বা লাল রং করা হয়ে গেলে তার উপর কমলা বা অরেঞ্জ এবং সবশেষে লাইট অরেঞ্জ বা এই অংশে পিচ কালারও ব্যবহার করা যেতেই পারে।
আকাশের এই অংশে রং করবার জন্য ব্যবহার করছি সফট প্যাস্টেল, যাতে করে কিনা খুব কম সময় এবং খুব সহজে আকাশটা রং করা হয়ে যায়। এবং তোমরা লক্ষ্য করে দেখো যে আকাশে শুধুমাত্র সফট প্যাস্টেল একটু ঘষে তার উপর আঙুল বা ফিঙ্গার টিপস দিয়ে একটু ব্লেন্ড করে দিলেই কিন্তু খুব সহজেই এফেক্ট এসে যাচ্ছে। তার জন্য অতিরিক্ত পরিশ্রম করবার কোনো প্রয়োজন হচ্ছে না। এই অংশে রঙগুলিকে ব্লেন্ড করবার জন্য বা ফিনিশিং আরও একটু ভালো করবার জন্য কটন সোয়াব ব্যবহার করা যেতে পারে। এবং তারপরে কাপড়ের টুকরো বা রুমাল আঙুলে পেঁচিয়ে সেটা দিয়ে ঘষে দাও, যাতে ফিনিশিং বা ব্লেন্ডিংটা ভালো হয়ে যায়। এবার একটু ফিনিশিং টাচ দেবার পালা। জাস্ট 6B বা 8B পেন্সিল দিয়ে চালের উপর একটু টালির সাজেশন দিয়ে দাও এবং এই অংশে একটি বেড়া বা ফেন্স করা যেতে পারে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।